কি ব্যাপার বলতো আলিয়া, তুই ঠিক আছিস তো? আলিয়া, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি অভি। এত ডিপলি কি ভাবছিস যে আমার কথা শুনতে পাচ্ছিস না? কই না তো, কিছু ভাবছি না, আমি কিছু ভাবছি না। আলিয়া, তুই কিন্তু ভীষণ টেন্স দেখাচ্ছে। কি হয়েছে বলতো? সামনে ম্যাচ, তাই এত টেন্সড? কেন এত চিন্তা করছিস আলিয়া? ইউ আর দ্য বেস্ট। তোকে শুধু ভালো পারফর্ম করতে হবে, তোর বেস্ট দিতে হবে, ভালো হবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সে তো আমাকে মাঠে আমার বেস্টটা দিতেই হবে অভি। আফটার অল আলিয়া ইজ দ্য বেস্ট। আলিয়া, আলিয়া তুই ঠিক আছিস তো? আরে কি হয়েছে কি? এই ঝাঁকুনিতে তোর কোমরে লাগলো নাকি আগে থেকেই ব্যথা ছিল? না না, এটা ওনাদের পরিবারের মধ্যে ব্যাপার ছিল। আমি বাইরের লোক হয়ে এটা কি করে বসলাম? আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে। আপনাদের পারিবারিক কথাবার্তার মধ্যে আমার কথা বলাটা উচিত হয়নি। আসলে রিখিয়া দিদি অসুস্থ তো, আর এই বাড়ির মেয়েদের গায়ে হাত তোলাটা। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো? তুমি আমার হাত ধরলে? ঠিক করেছে ওমা। মা যদি তোর হাতটা না চেপে ধরতো, ওই হাতটা আমার গায়ে উঠছিল দাদা ভাই। সেটা আমি বুঝতাম। এখানে কাকিমণি ছিল, ছোট পিসি আছে, কিন্তু ওকে, হ্যাঁ, ও আমার হাত ধরবে কেন? ও সে যার জন্য আমি তোর সাথে কথা বলতে পারছি। ও আমাকে ওষুধ এনে দিয়েছে, তাই আমি প্রাণে বেঁচেছি। ওর অধিকার আছে আমার ব্যাপারে কথা বলার। রিখিয়া দিদি, তুমি একটু শান্ত হও। তুমি এই শরীর নিয়ে আর কথা বলো না। দেখো, আমি যা করেছি ভুল করেছি, আমি তার জন্য ক্ষমাও চাইছি, কিন্তু তুমি একটু শান্ত হও রিখিয়া দিদি, নাহলে তোমার শরীরটা আবার খারাপ করবে। এই, তুমি চুপ করো। একটা ওষুধের দোকান থেকে ওষুধ এনে দিয়েছে, এমন করছে কি না কি করে দিয়েছে। ওকে ওর যোগ্য সম্মান দিতে তোর আটকাচ্ছে না রে দাদা ভাই। রিখিয়া, থাম এবার। ও ছোট বৌদি, বলো না রিখিয়াকে। তর্ক কেন করছিস? তোর শরীরটা খারাপ। এই মেয়ে, এই ভাই বোনের মধ্যে অশান্তি লাগিয়ে তুমি মজা পাচ্ছ না? মজা তো আমি পাচ্ছি ছোট পিসিমণি। সবার সামনে আমার গায়ে হাত তুলতে গিয়ে দাদা ভাই বুঝিয়ে দিল মেয়েদের কি চোখে দেখে, কতটা সম্মান করে। রিকিয়া, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। তুই বাড়ির কাজের মেয়ের সামনে আমাকে অপমান করছিস। অপমান তো তুই আমাকে করছিস দাদা ভাই। তখন থেকে একটার পর একটা অপমানজনক কথা বলে চলেছিস। আমার শরীর খারাপটা নাটক, ঘৃণা করার অজুহাত। আমি আমি আজ সব বাবাকে বলবো। আমি রিখিয়া দিদি, বসো, সাবধানে। উফ, এই জন্য বলছিলাম বেশি কথা বলো না। এই নাও জলটা খাও। না না অভি, আগে থেকে কেন ব্যথা থাকবে বলতো? আসলে কি বলতো অভি, খেলতে গিয়ে না মাঝে মধ্যে চোট ফোট লাগে একটু একটু, ওসবে আমরা একদম গুরুত্ব দিই না, তুই চিন্তা করিস না। আর তাছাড়া আমার ফিটনেস টেস্ট হয়ে গেছে, আর আমি সেখানে কোয়ালিফাইও করে গেছি, সো আমার কিছু হয়নি। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। বুঝলাম বুঝলাম, মানে তোর চোট লেগেছে তাই এই কথাগুলো জিজ্ঞেস করলাম। অনেক সময় কি হয় জানিস, আগের ব্যথা ভীষণ ভোগায়। এনিওয়েজ, এইসব কথা এখন আর ভাবিস না। বল তো প্রিপারেশনস কেমন চলছে? এবার তো কম্পিটিশন টাফ, তাই না? সে তো প্রত্যেকবারই হয় অভি। হ্যাঁ, শুনছি এবার একটু বেশি টাফ। এই আমি এই মিজোরামের মেয়ের ব্যাপারে পড়ছিলাম, এবার নাকি ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে, ওর সিলেকশন হওয়া নাকি একদম কনফার্মড। আর পাঞ্জাবের একটা মেয়ে, আমি টিভিতে ইন্টারভিউ দেখলাম, ফ্যান্টাস্টিক ওপেনার, মানে ওই নাকি এবার ওপেন করবে শোনা যাচ্ছে। তুই চিন্তা করছিস না, আমার মনে হয় তুই বেস্ট। ডোন্ট ওয়ারি, জাস্ট নিজের বেস্টটা দিয়ে দে, ওকে?
এই আমি এই মিজোরামের মেয়ের ব্যাপারে পড়ছিলাম, এবার নাকি ফ্যান্টাস্টিক পারফর্ম করেছে, ওর সিলেকশন হওয়া নাকি একদম কনফার্মড। পাঞ্জাবের একটা মেয়ে, ফ্যান্টাস্টিক ওপেনার, মানে ওই নাকি এবার ওপেন করবে শোনা যাচ্ছে। মার্কেটে একটা কথা রটছে যে লাস্ট কিছু পারফরমেন্স তো তোমার খারাপ হয়েছে, তুমিও সেটা ভালো করে জানো। তাই জন্য ইন্ডিয়া টিমে যে সিলেকশনটা হচ্ছে সেটা থেকে মনে হয় তোমাকে ড্রপ করা হতে পারে। তুমি তোমার খেলায় ফোকাস করো, কেমন? সামনে কিন্তু সিলেকশন, তোমার সিলেক্ট হতেই হবে। না না, আই এম দ্য বেস্ট। এত সহজে আলিয়া বোসের নাম টিম থেকে সরানো যাবে না। ইন্ডিয়া টিমে টিকে থাকতে আমি সবকিছু করতে পারি, সবকিছু। কেন এত অশান্তি করছিস অনেক? তুই তো জানিস যে দাদার কত প্রিয় রিখিয়া। ওর বিয়ে দিতে চাইছিস ঠিক আছে, কিন্তু ওকে এইসব বলে ওকে রাগালে পরে এসব কথা গিয়েও দাদার কানে গিয়ে তুলবে। ছাড় এসব, তুই যা এখন এখান থেকে। ছোট ভীষণই ও কি ভাবছে? ও নাটক করলে আমি ভয় পেয়ে যাব। ওর বিয়ে দাও তোমরা, আমি বারবার বলছি ওর বিয়ে দাও, সব অশান্তি থেমে যাবে। আমি বিয়ে করব না। বিয়ের নাম সহ্য করতে পারে না রিখিয়া দিদি। বিয়ের কথা উঠলেই এত রেগে যাচ্ছে কেন? কেন সমানে বলে চলেছে বিয়ে করবে না? শুধুই অসুস্থতা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? অনেক, তুই এখন যা, পরে কথা বলিস। এক মিনিট ছোট পিসিমণি, রিকিয়া, আমিও দেখব তুই কতদিন তোর বিয়ে না করার জেদ ধরে বসে থাকিস। তোর বিয়ে আমরা দেবই। রিখিয়া, রিখিয়া বাবা এখন কেমন লাগছে? আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আরে রিখিয়া দিদিকে দেখে কেন মনে হচ্ছে আমার বুকের মধ্যে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে। কাউকে বলতে চায় না, হেসে কথা বলে সবার সামনে ভালো থাকার চেষ্টা করে। মা দুর্গা তাহলে হাসি দিয়ে কষ্ট ভোলানোর চেষ্টা শুধু গরিবরা করে না, বড় লোকদের মধ্যেও এমনটা হয়। কিন্তু আমি কাজের মেয়ে, তাও আবার আলিয়া ম্যাডামের। আমার যে কোনো অধিকার নেই রিখিয়া দিদির কষ্টটা জানার, সেটা কমানোর চেষ্টা করার। ওমা, এবার তুমি যাও। আলিয়া যে কোনো মুহূর্তে এসে যেতে পারে, আর এসে যদি তোমায় না দেখে ও খুব রেগে যাবে। তুমি যাও। ঠিক বলেছেন, ম্যাডামের জন্য ওকে প্রোটিন শেক বানাতে হবে, জলও গরম করতে হবে। আমি আসি। হ্যাঁ, কি হলো পিউ, কি ভাবছো? না না, কিছু না, ওই উমাকে দেখছিলাম। এমনিতে চুপচাপ থাকে, কিন্তু মনে হলো বেশ করিতকর্মাই। সরি সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আসলে না, আমি আপনার জন্যই প্রোটিন শেকটা বানাতে যাচ্ছিলাম। আপনারও আসার সময় হয়ে গেছে, আর যাতে আসার সঙ্গে সঙ্গে আপনার হাতে দিতে পারি তাই তাড়াহুড়ো করে। ছি 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 ছি, সরি ম্যাডাম, সরি অভিমন্যু বাবু। আরে না না, কোনো ব্যাপার না, আমরা সবাই জানি আপনার ধবাস লগ্নে জন্ম, তাই না? কি
কি বললি তুই? আরে ওনার ধপাস লগ্নে জন্ম, মানে যাদের এই লগ্নে জন্ম হয় তারা দিনে 2-4 বার পড়েই যায় ধপাস করে। ধুর বাবা, আমি বললাম তো সরি। আসলে ম্যাডামের প্রোটিন শেকটা বানানো হয়নি, দেরি হয়ে যাচ্ছিল, তাই ভয়ের চোটে দৌড়াচ্ছিলাম। আচ্ছা আপনি তো চিন্তা করছেন কেন বলুন তো? চিল করুন, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি তো ইন্টেনশনালি করেননি। আর এটার জন্য আজ আপনাকে মারবেও না বকবেও না, কি তাই না? এই মুহূর্তে উমা ছাড়া আমার কোনো গতি নেই অভি। এখন ওর উপর রাগার প্রশ্নই ওঠে না, বরং এটা শো করা দরকার যে আমি ওর উপর খুব ভরসা করি। আরে চুপ করে গেলি কেন, বল উমাকে। আরে আমি আর কি বলবো বলতো অভি? আচ্ছা আমি তো একটা কথাই বুঝতে পারি না যে উমা আমাকে এত ভয় পায় কেন অকারণে, আমি তো সেটাই বুঝতে পারি না। আচ্ছা অভি তুই বল, আমি কি খুব রাগি? এই তুই ছাড় তো। আচ্ছা উমা তুমি বলো, মানে আমি কি তোমার উপর খুব রেগে থাকি সবসময়, মানে তোমাকে আমি খুব বকাঝকা করি? এমা না না ম্যাডাম, আমি কিন্তু সেই রকম কিছু বলতে চাইনি। হ্যাঁ মুখে তুমি সেরকম কিছু বলনি, কিন্তু মনে মনে তুমি তাই ভাবো উমা, আর সেটা আমি খুব ভালো মতো জানি। অভি তুই জানিস আমি কখন রেগে যাই? আমি তখন রেগে যাই যখন আমি ওই ধর ম্যাচ ঠিকঠাক মতো খেলতে পারি না, কনসেন্ট্রেট করতে পারি না, ম্যাচ খেলে স্যাটিসফাইড হতে পারি না, তখন না আমি এই হুটহাট কারণে ছোটখাটো ব্যাপারে রেগে যাই। কিন্তু নর্মালি আমি খুব একটা রাগি না চট করে, তুই খেয়াল করে দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালি তুই একদমই রাগিস না, মানে পুরো মাটির মানুষ। অভি এই বললাম না মাটির মানুষ, এই তো বেরিয়ে পড়লো মাটির মানুষ। আরে তুইও না অভি পারিস। এই তুই যা তো এখান থেকে আজে বাজে কথা বলিস না। কি? আচ্ছা তুই দেখছিস যে ও বেচারি আমার জন্য খাবার বানাতে গিয়ে একটু হলে ব্যথা পাচ্ছিল, আর তুই ওকে এইসব আজে বাজে কথা বলে কনফিউজ করছিস। হ্যাঁ এটা কিন্তু ঠিক না অভি। না না, কনফিউজ তো আমি হয়ে গেছি। মানে মানে সামনে তোর এত বড় ম্যাচ, জানিস বাড়ির সবাই খুব এক্সাইটেড। আমরা সবাই ডিসাইড করেছি যে বড় একটা প্রজেক্টর লাগাবো, সাথে পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক, ফুলুরি, চপ সব নিয়ে তোর খেলা দেখবো। আচ্ছা অভি এটা তো কনফিউশনের কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বোঝাচ্ছি বোঝাচ্ছি, দেখ তোর এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়। অভি ভালো হচ্ছে না কিন্তু। আরে আমাকে শেষ করতে দে, তুই তো আমার কথা শুনিসই না। দেখ তুই বদরাগি, তোর মাথা গরম, কিন্তু যখন তুই মাঠে নামিস আর তোর হাতে ব্যাট আসে তখন তুই এত কুল কি করে হয়ে যাস? মানে তখন তো পুরো কনসেন্ট্রেশন মাঠে থাকে, তাই না? তুই আমার প্রশংসা করছিস অভি? কি করব বল, তোর প্রশংসা করা ছাড়া আমার কাছে যে কোনো উপায় নেই। মানে এত ইজিলি তুই কি করে 4-6 মেরে দিস আমি সেটাই বুঝতে পারি না। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ অভি। থ্যাংক ইউ বলার আমাকে কিছু নেই, ট্রুলি। আলিয়া তোর ক্রিকেট দেখা একটা এক্সপিরিয়েন্স, অজান্তে তুই অনেক মানুষকে আনন্দ দিস না। মানে তুই বদরাগি, মাথা গরম, ক্রিকেটটা তুই বড্ড ভালো খেলিস। ইউ আর অ্যাসেট ফর দ্য ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম, আর আমার বিশ্বাস তুই অনেক আগে যাবি। আচ্ছা থ্যাংক ইউ অনেক হয়েছে বাবা। এই তোর প্রশংসা না আমি আর হজম করতে পারছি না, তুই এখান থেকে যা তো। হ্যাঁ ভালো জিনিস কি করে হজম করবি? এটা গ্যাসের ওষুধ পাঠাবো? শিবেশ ম্যাডাম আপনি ঘরে যান না, আমি আপনার প্রোটিন শেক নিয়ে এক্ষুনি যাচ্ছি। তুমি চলো আমার সাথে উমা। কেন ম্যাডাম, মানে কিছু হয়েছে? চলো না, তারপরেই বলছি। চলো এসো। ম্যাডাম আপনি দরজা বন্ধ করলেন কেন ম্যাডাম? আমি কি কোনো ভুল করেছি? ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি জেনে বুঝে কোনো গন্ডগোল করি, মানে আমার অজান্তে যদি কিছু। আমি আপনার কাছ থেকে আমার দিদির বিয়ের জন্য অ্যাডভান্স চেয়েছিলাম বলে আপনি রেগে গেছেন না? ক্ষমা করে দিন ম্যাডাম, আমার অ্যাডভান্স কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না ম্যাডাম, দয়া করে আমাকে চাকরি থেকে বার করবেন না ম্যাডাম। আসলে না খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়ে আপনার কাছ থেকে টাকাটা চেয়েছি ম্যাডাম। আমাদের তো
জমানো কোনো পুঁজি নেই, তাই যে যেখান থেকে চেপে পারছে টাকাটা জোগাড় করার চেষ্টা করছি আমরা। দিদির বিয়ের জন্য না এখন অনেক টাকার প্রয়োজন। পাত্রপক্ষ অনেক পণ দাবি করেছে, আর সেই দাবি যদি আমরা মেটাতে না পারি তাহলে ওরা বিয়েটাই ভেঙে দেবে। আর এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে না আমার মাকে আমি বাঁচাতে পারবো না, আমার মা খুব ভেঙে পড়বে ম্যাডাম। তাই মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি ভেবেছিলাম ম্যাডাম তো আছেন, ম্যাডামকে বললে নিশ্চয়ই কোনো একটা সুরাহা হবে। কিন্তু আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমার টাকা পয়সা চাই না ম্যাডাম, শুধু আমাকে চাকরি থেকে বার করবে না ম্যাডাম, এবার পায়ে পড়। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কথায় কথায় পায়ে পড়ো কেন তুমি? চুপ করে দাঁড়াও এখানে। আচ্ছা উমা, আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে চাকরিটা থেকে ছাড়িয়ে দেব? নাকি আমি তোমাকে এটা বলেছি যে তোমার দিদির বিয়ের জন্য তুমি আমার কাছে অ্যাডভান্স চেয়েছো বলে আমি তোমার উপর রেগে আছি? বলিনি তো। আমি তোমাকে টাকাটা দেব না সেটা কখনো হতে পারে উমা? দেবেন ম্যাডাম টাকাটা? ম্যাডাম তাহলে আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো ম্যাডাম, আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আপনি যখন যা বলবেন আমি সবটা করবো ম্যাডাম, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। তুমিও নিশ্চিন্তে থাকো উমা, তোমার দিদির বিয়ে খুব ভালো হবে দেখো। আর শুধু তোমার দিদির বিয়ে কেন, তোমার বাড়িতে যারা যারা আছেন তাদেরকে যাতে তুমি ভালো রাখতে পারো, তাদেরকে যাতে তুমি সুখে রাখতে পারো, সেই সমস্ত ব্যবস্থা আমি করবো উমা। আর শুধু তাই নয়, তোমার ফিউচারের সমস্ত দায়িত্ব আমি নেব উমা। ম্যাডাম এটা আপনি বলেছেন এই অনেক, কিন্তু আমার এসব কিছুই না 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 না, লাগবে না বলবে না, একদম লাগবে না বলো না। টাকা পয়সা গয়না কাটি গাড়ি বাড়ি এসব কার না লাগে বলো? গয়নাগাটি বাড়ি গাড়ি। কি লোভ হচ্ছে তো? ইচ্ছে করছে তো এসবগুলো পেতে? কি হলো বলো? লোভ যে আমার নেই আলিয়া ম্যাডাম, আমার বরং অবাক লাগছে। এটা ভেবেছে আপনি আমার জন্য গয়নাগাটি বাড়ি গাড়ির কথা কেন বলছেন? কেন বললেন? আমার ভবিষ্যতের দায়িত্ব নেবেন? এত ভালো করে এসব কথা কেন বলছেন উনি আমার সাথে? কখনো তো এত ভালো করে কথা বলেন না। কি হলো ম্যাডাম, মানে আপনি হঠাৎ করে এত হাসছেন কেন? হুমা, আমি না তোমার মনের কথা খুব ভালো মতো বুঝতে পারি জানো তো। তোমার মুখ দেখে আমি বুঝতে পারি যে তুমি কি বলতে চাইছো। এই যেমন এখন তুমি ভাবছো যে আলিয়া ম্যাডাম কি করে এত ভালো হয়ে গেলেন, এত চেঞ্জ হয়ে গেলেন কি করে, এত মিষ্টি মিষ্টি কথা বলছেন কেন? উমা, আমি তোমার উপর খুব মেজাজ দেখাই তাই না উমা? খুব রাগ না তোমার আমার উপর? না না ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনার উপর আমার কোনো রাগ নেই। না না, আছে আছে, রাগ আছে, আমি তো বুঝি সেটা। ম্যাডাম আপনি আমার অন্নদাত্রী, আপনার উপর আমি রাগ করব? আপনার কাছে কাজ করে মাইনে পাবো, সেই টাকায় আমার সংসার চলবে, আমি সব ধার শোধ করতে পারবো, আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আপনার উপর আমি রাগ করব কি করে ম্যাডাম? আমি আপনার জন্য জান প্রাণ লাগিয়ে খাটবো ম্যাডাম। অভিমন্যু বাবু এক্ষুনি বললেন না আপনি খুব ভালো খেলেন, আপনি দারুণ প্লেয়ার। সত্যি ম্যাডাম আপনি খুব ভালো খেলেন, আপনার খেলা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনি প্র্যাকটিস করেন আর আমি বাইরে বসে বসে দেখি। কি দারুণ শট নেন আপনি, কি ভালো খেলেন।
এই উমা আপনাকে কথা দিচ্ছে ম্যাডাম, আপনার পাশে থেকে আমি আপনাকে সমস্ত রকম সাহায্য করব, যাতে আপনি আরো ভালো খেলতে পারেন, আপনার ব্যাটে যাতে 4-6 ঘন্টা হয়ে যায়। আলিয়া বোস বলে লোকে ধন্য ধন্য করে, আর আমি জোর গলায় চিৎকার করে বলবো আমার ম্যাডাম সেঞ্চুরি করেছে। বিশ্বের কোনো নামি দামি বোলারের বলকে আমার ম্যাডাম ভয় পায় না, সব বল মাঠের বাইরে। কিন্তু এই বিশ্বের নামি দামি বোলারদেরকে এইভাবেই নাস্তানাবুদ করার জন্য আমাকে তো আগে ইন্ডিয়া টিমে সিলেক্ট হতে হবে উমা। সেটা আপনি এমনিই হবেন, আমি বাজি ধরে বলতে পারি ম্যাডাম, এই পরের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবেন আপনি। আর শুধু পরের ম্যাচে না, এরপর থেকে দেশের হয়ে প্রত্যেকটা ম্যাচে আপনি এত ভালো খেলবেন যে দেশের মহিলা ক্রিকেট টিম আপনার জন্য প্রশংসা পাবে। আলিয়া বোসকে ছাড়া কোনো ন্যাশনাল ক্রিকেট টিম ভাবাই যায় না। কিন্তু এই ম্যাচটা তো আমি খেলতে পারবো না উমা। কিছুতেই খেলতে পারবো না, বিশ্বাস করো। কি বলছেন আপনি ম্যাডাম? খেলতে পারবেন না মানে?